হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমি তোমাদের সকলের প্রিয় দোলন। আজকে তোমাদের সাথে আমি একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকের এই ভিডিও বা ব্লগ বলতে পারো। ব্যাপারটা হচ্ছে যে আমি আমার হেয়ারের মধ্যে একবার হাইলাইট করিয়েছিলাম। সেটা স্যালন থেকেই করিয়েছিলাম প্রপারভাবে। মানে কি বলে ওটাকে, প্রপারভাবে স্যালনে গিয়ে আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম, ঠিক আছে। একটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট করিয়েছিলাম, হেয়ার লস হচ্ছিল ভীষণ পরিমাণে। আর একটা করিয়েছিলাম ওই হাইলাইটটা করার পরেই আমার হেয়ার ফলটা স্টার্ট হয়েছিল। আর চুল তো আমাদের স্ট্রেট হয়েই যায়, যে হারে আমাদের ক্রিম্পিং হয়, তার জন্য আলাদাভাবে স্ট্রেটনিং স্মুথনিং আর করাতে হয় না, ওটা এমনিই এসে গেছে হেয়ারে। তো প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে আমার মানে যে হাইলাইটটা করা ছিল, সেই হাইলাইটটা করার পরে আমার মানে ফেড হয়ে যায় না কালার, তো কালার কিছুটা ফেড হয়ে গেছিলো। যেহেতু এই ইয়ার 2024-এর দিওয়ালি, 2023-এর দিওয়ালিতে আমি করেছিলাম হাইলাইটটা। তো আমি ভাবলাম যে চুলটাও তো অনেকটা বেড়েছে, তো আমি নিজে নিজে একবার দেখি ট্রাই করে। আর এমনিতেই সেলনের চার্জেস এতটা হাই এই টাইমে, এই মুহূর্তে আমার অতটা টাকা বের করা একটু চাপের। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি বাড়িতেই ট্রাই করি। তো স্ট্রিক্সের দেখবে একটা ভাইব্রেন্ট ব্লন্ড বলে একটা কালার আছে। স্ট্রিক্সের কালার আমি আগেও ইউজ করেছি, বহুকাল আগে। তো তারপর আমি ভাবি যে তাহলে আমি ওটা অনলাইনে অর্ডার করি। তো অনলাইনে অর্ডার করার পর বাড়িতে ট্রাই করি। পার্লারে আমি আমার পাপিয়াদির সাথে কনসাল্ট করেছিলাম, সোনালির সাথে কনসাল্ট করেছিলাম, বাট ওরা তো প্রপারভাবে ট্রিটমেন্ট করে না, তো ওরা এরকমভাবে বাইরের কোনো প্রোডাক্ট অ্যালাউ করে না। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি বাড়িতেই ট্রাই করি। বাড়িতে ট্রাই করতে গিয়ে কি হয়, মিক্সিংয়ের যে ব্যাপারটা থাকে, মিক্সিংয়ের ব্যাপারটা আমি গড়বড় করে ফেলি। মানে কিছু পরিমাণে ব্লিচ হয়তো বেশি পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, তো যে কারণে আমার হেয়ারটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি হেয়ারটা দেখাচ্ছি যে আমি কি, আমার হেয়ারের অবস্থা এখন কি, কতটা বাজে হয়েছে। জানি না কিভাবে ঠিক করব, না কেটে ফেলতে হবে। আর আমি এতটাই মানে কালার করে ফেলেছি নিজের হেয়ারে যে এখন নিজেরই খারাপ লাগছে। কিছু করার নেই, এখন এটা অন্য কিছুভাবে মিটমাট করতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো বেশি কিছু কথা না বলে তোমাদের সাথে শেয়ার করছি। স্টে টিউন। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না, এই যে ব্যাপারটা ঠিক মতো আমি করতেও পারিনি। এবারে ঠিক আছে, এবারে দেখি শোকানোর পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা আঁচড়িয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা শুকানোর পরে হয়তো আরো ভালো করে বোঝা যাবে, বাট এখন জানি না বোঝা যাচ্ছে কি না। তো আমি কি করেছিলাম, পুরো ড্যামেজ হয়ে গেলে আগে যেমন আমার ঠাকুমা বলতো যে সর্ষের তেল লাগা জবা ফুল দিয়ে ফুটিয়ে, এবং অনেক জায়গাতেও আমি ইউটিউবেও দেখেছিলাম যে সর্ষের তেলের সাথে জবা ফুল আর মেথি যদি ফুটিয়ে সেই তেলটা মাথায় যদি লাগানো যায় অনেকটা হেয়ার ফল কমে। তো তারপর আমি কি করি, আগের সপ্তাহে হয়েছে এটা। তো আমি কি করেছি, এখন এই বৃহস্পতিবারে, আমি এই বৃহস্পতিবার যেটা আজকে তোমার 22 তারিখ ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারির 22 তারিখ। তো এই বৃহস্পতিবার যেটা আছে, কত তারিখ ছিল মনে পড়ছে না আমার ঠিক, আগের সপ্তাহে। তো এই বৃহস্পতিবার আমি নিয়েছিলাম তেল, ঠিক আছে। শুক্রবার মাঝখানে গেছে, আজকে শনিবার। তো আজকে আমি শ্যাম্পু করেছি আবার। তো শ্যাম্পু করার পরে পুরোটা শুকিয়ে যাক, আমি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে আমার হেয়ারটার কি অবস্থা। আশা করি আগের থেকে যে মানে খড়খড়ে যে ভাবটা ছিল সেই ভাবটা অনেকটা কমে গেছে, ঠিক আছে। তো পুরোটা শোকানোর পরে তোমাদেরকে আমি দেখাবো। এমনিতে জানো তো সবারই কাছে আমি আগে কমপ্লিমেন্ট পেতাম কি, তোর চুলটা কি ভালো, তোর চুলটা কত সুন্দর, বাট এরকম জিনিসটা করার পরে মানে আমি সেদিনকে হয়েছে এই জিনিসটা, আমি প্রচুর কেঁদেছি সত্যি কথা বলতে। নিজে নিজে এক্সপেরিমেন্ট করার এটাই একটা ঝামেলা, কিন্তু মানে ওই হয় না যে প্রপার জিনিস প্রপারভাবেই করা উচিত, নিজে নিজে এক্সপেরিমেন্ট করা একদম উচিত নয়, তোমরাও করবেন। তো যাই হোক, আমি এই হেয়ারটা শুকিয়ে গেলে তোমাদের সাথে একবার শেয়ার করব, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সবাইকে। এখনো পুরোপুরি শোকায়নি, খুব খারাপ লাগছে, তোমরা জানিও তো আমাকে। চলো আজকে ভিডিওটা এখানে অবধি।
পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো, ঠিক আছে? আর আমার ভিডিও দেখো, ভালোবাসা দিও। ধন্যবাদ সবাইকে।